আজ ২৬শে সেপ্টেম্বর। এই ২৬শে সেপ্টেম্বর এক মহান পুরুষের আবির্ভাব হয়। এই মহান পুরুষ হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি। কিন্তু কেন বলি? এই বিদ্যাসাগরের জন্মই বা কবে? এই বিদ্যাসাগরের জন্ম হলো ১৮২০ সালে ২৬শে সেপ্টেম্বর। তো এই ১৮২০ সালে ২৬শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন বলে এই দিনটা আমরা সকলেই কিন্তু আমরা স্কুল কলেজে পালন করি। তাই আজ ২০২৫, আজও আমরা এই বিদ্যাসাগরের জন্মদিনটাকে পালন করেছি। তো এই বিদ্যাসাগর তিনি ১৮২০ সালে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার পিতা এবং ভগবতী দেবী হলেন তার মাতা। এই তাদের ঘরে এক বিশেষ মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু এক অসাধারণ প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। খুব দারিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এই দারিদ্রতার সঙ্গে তিনি কিন্তু খুব লড়াই করেছিলেন। তিনি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু সেখানে দারিদ্রতার সঙ্গে তিনি খুবই লড়াই করেছেন। পরে তার পিতা যখন কলকাতায় চলে আসেন, সেখানে বড়বাজারে একটা কাজের সূত্রে আসেন। তারপরেই এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নিয়ে আসেন এবং মাত্র ৯ বছর বয়সে সংস্কৃত স্কুলে তাকে ভর্তি করেন কলকাতায়। সেইখানেই তার লেখাপড়া। এই লেখাপড়ার পাশাপাশি তিনি বড় হতে থাকেন। তারপর তার এই পাণ্ডিত্য সম্পর্কে আমরা জানতে পারি। তিনি কিন্তু আমাদের এই যে বর্ণপরিচয় বই, তারই কিন্তু প্রবক্তা, অর্থাৎ তিনি কিন্তু এই মানব জাতির প্রধান রূপে কিন্তু আমরা তাকে স্মরণ করতে পারি। তাই প্রতি বছর আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ২৬শে সেপ্টেম্বর আমরা জন্মদিবস হিসাবে পালন করি। তো এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমরা কিন্তু বিদ্যাসাগর বলে ডাকি। তো বিদ্যাসাগর তাকে কিন্তু উপাধি হিসাবে দেওয়া হয়। তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু স্ত্রী শিক্ষা বিস্তারে এবং আধুনিক শিক্ষা সম্প্রসারণে তিনি কিন্তু অভূতপূর্ব পরিচয় রাখেন। আর এছাড়া আমরা তো জানি যে বিধবা বিবাহের ক্ষেত্রেও কিন্তু তার অবদান কিন্তু অসামান্য। তিনি নারীদের শিক্ষা অর্থাৎ স্ত্রী শিক্ষা সেই ব্যাপারে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এইভাবে তিনি কিন্তু এগিয়ে আসেন এবং তিনি অনেক বই লিখেছিলেন। তার মধ্যে বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, এগুলো তো আমরা বলতেই পারি। আর এছাড়া কিন্তু অনেক কিছু অনুবাদ করেছিলেন তিনি সংস্কৃতে, ইংরাজিতে, ইত্যাদি ইত্যাদিভাবে। তাই তার এই যে অনুবাদ গ্রন্থগুলো কিন্তু আমরা আজও সেইভাবেই কিন্তু আমরা তাকে মনে রেখেছি, সেই বইগুলো কিন্তু আজও আমরা পড়ি। তো এইভাবেই কিন্তু আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কিন্তু আমরা দিতে পারি। এছাড়া তিনি কিন্তু ১৮৪৭ সাল থেকে ১৮৯১ সাল পর্যন্ত তিনি অনেক বই কিন্তু অনুবাদ করেছিলেন। সেই জন্য তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। আর আজ এই জন্মদিনের দিন ২০২৫-এ এসেও আমরা কিন্তু সশ্রদ্ধ প্রণাম হিসাবে তাকে গ্রহণ করি। তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। এই হলো আজকের আলোচনা।